ওয়েলকাম ফ্রেন্ডস, আমরা এসে গেছি আহমেদাবাদ কাংড়িয়া চিড়িয়াখানা। আমি আহমেদাবাদের চিড়িয়াখানা দেখাতে চাই। চিড়িয়াখানা সবাই দেখতে চায়। আমরা চিড়িয়াখানায় টিকিট কেটে ঢুকে পড়েছি। এই মাত্র হরিণ অনেকই আছে, সাদা রকমের আছে, অনেক কিছু দেখা যাচ্ছে। এটা হচ্ছে ওদের মানে সব কিছু মানে অনেক নিয়ম আছে, নিয়ম মধ্যে চলতে হয়। আমরা আগে যাচ্ছি, আগে যেতে এবার কাংড়িয়ার ম্যাপটা দেখা যাচ্ছে, যে ম্যাপে কি কি আছে না আছে সব দেখা যাচ্ছে। আমাদের হরিণ দেখা হয়ে গেছে, আমরা আগে যাচ্ছি যে কি জন্তু আছে দেখতে চাই। এখানে এটা লেখা আছে নীলগাই বলে, অ্যাকচুয়ালি এটা নীলগাই নয়। আর আমরা বাকি লেখা আছে এখানে নীলগাই বলে। আর সবাই দেখতে থাকুন। আর আমাদের ক্যামেরাম্যান হেসে হেসে এসছে, আমার জেঠু পেছনে আছে, আমার জেঠু এসছে। আর আমরা হচ্ছে একটা যন্ত্র দেখানো হয়নি, আমরা আগে দেখিয়ে নেব। আমরা আগে যাচ্ছি, একটা কালো পাড়া যন্ত্র আছে। আর যোগাযোগ রাখুন আমাদের সাথে, দেখতে থাকুন। বন্ধুরা, আমাদের তো এখানে পুরো স্ক্যাম হয়ে গেছে। এখানে তো আমরা কালো রঙের কি জন্তু ভাবছিলাম, এটা তো নীলগাই বেরিয়ে গেল। এটা তো ভাই পুরো স্ক্যাম হয়ে গেল, একই জিনিসকে শুধু আলাদা রঙে দেখে নিলাম। আমরা আগে যাচ্ছি, আরও নতুন নতুন যন্ত্র দেখতে পাবে। তো বন্ধুরা, আমরা এখানে রাস্তায় চলছিলাম, তখন আমরা দেখতে পেলাম এখানে সব কাঠ মাঠ পড়ে আছে। এখানে সব রাস্তা আছে। আর এইটা ওই জন্তুটা যেটা আমরা প্রথমে আপনার দিদিকে দেখাতে পারিনি। এর নাম হচ্ছে ইমু। একে মানে ইংরেজিতে বলা হয়। এর যে প্রজাতির নাম ওটা প্রচুরই মানে কঠিন বলতে। এখানে আমরা আরেকটা জন্তু পেয়েছি, এর নাম কি পরকিউপাইন ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি না এর ইনফরমেশান, এখানে পুরো দিয়ে আছে ইন্ডিয়ান পরকিউপাইন। ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। এখানে আমরা আগে যাচ্ছি, দেখা যাক আগে কি থাকে। এখানে বাঘ ছিল, এখন তো বাঘ দেখতে পাইনি, আগে দেখেছিলাম। এখন গরমের জন্য এরকম হবে যে বাঘ নাই। আমরা যেটু গল্প করে করে দুজন মিলে বলে আসছি রাস্তার ধারে, এটা রাস্তা। তারপরে আমি ময়ূর দেখতে পেয়েছি, ময়ূরটা আছে, ময়ূরটা খুবই ভালো দেখতে, আপনারা দেখুন। আর আমি আগের দিকে আস্তে আস্তে আগে যাচ্ছি। আর এখানে ব্যবস্থা আছে, গাড়িরও ব্যবস্থা, আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে তো গাড়ি দেখার পর আমরা এখানে মগরমচ্ছের সেকশানে চলে এসেছি। এখানে আমরা প্রথম মগরমচ্ছ দেখতে পেয়েছি, এর নাম হচ্ছে ঘড়িয়াল। এখানে পুরো মানে জলের ভিতরে ডুবে বসে আছে, কি জানি যেন মরে গেছে, পুরো যেন মরে গেছে বন্ধুরা লাগতেছে। বেঁচে আছে নাকি তাও ঠিক নেই, হয়তো কতদিন থেকে হয়তো না খেয়ে পড়ে আছে। এখানে আবার একটা পেয়েছি, এটা দেখুন কত বড় লাগতেছে, আর হাঁ করে রেখেছে যেন এক্ষুনি খাবার দিলে এক্ষুনি খেলিবে। এটা প্রচুর বড় লাগছে অন্যদের থেকে। এখানে এবার আরেকটা জায়গায় চলে এসেছি, এখানে তো অনেকগুলো মগরমাছ আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এর ইনফরমেশান দিয়ে আছে মার্শ ক্রোকোডাইল। এখানে অনেকগুলো আছে, 4-5টা এখানে আপনারা মানে দেখে গুনতে পারেন। এখানে 2-3টা আছে, জলে একটা আছে। তো এবার দেখা যাক আগে কি হয়। এখানে আরেকটা চলে এসেছি, এখানে আমাদের দিকে আরেকটা জন্তু দেখতেছি, সেই আর মানে বড় ইঁদুর মানে আমরা বলি। তো ওটা দেখার পর আমরা এখানে চলে এসেছি কচ্ছপ তো বন্ধুরা, এখানে কচ্ছপ দেখে আমরা এখানে এটা রেস্ট এরিয়া। তারপরে এবার আমরা বাইরে চলে এসেছি। এইটা তো আমরা পুরোটা দেখাতে পারিনি, আপনারা মাফ করে দিবেন, আমরা এটা পুরোটা দেখাতে পারিনি। অন্য ব্লগে আপনাদের দিকে পুরোটা দেখাবো। এখানে দেখুন আমরা কাংড়িয়া লেককে চলে এসেছি। এখানে অনেক বড় একটা লেক আছে, মানে এটা প্রচুর ফেমাস জায়গা। এখানে এটা আহমেদাবাদে আছে, আমরা ওখানেই থাকি। এখানে জলে যে বোটটা পাওয়া যায়, বোটও আছে। আর খুব বড় এটা পুকুরটা আছে, পুকুরও খুব আর দেখতে যান। আর পাবলিক অনেক আছে, এখানে খেলার জায়গা মোটামুটি সবাই আছে, বোটে চেপে যাচ্ছে। আর দেখতে থাকুন আপনারা, এখানে বোট আবার এসে গেল। বন্ধুরা, এখানে তো মানে অনেক ধরনের বোটও আছে, ফাস্ট, স্লো, মিডিয়াম সব বোট আছে। এবারে আমরা আগে চলে এসেছি, এখানে সব খাওয়ার মাওয়ার দোকান আছে, আইসক্রিমের দোকান, তারপরে অনেক কিছু আছে। আমরা তো পুরোটা এখানে ঘুরতে পারিনি, কেন কি রাত্রিবেলা হয়ে যাবে, আমাদের এখান থেকে অনেক দূরে। তো এখানে আরেকটা জিনিস আছে, হরার হাউস। এখানে মনে ছবিগুলো নেই, দেখে বোঝা যাবে।
হরার হাউস, এখানে এক একজনের 70 টাকা করে টিকিট নেয়। বাকি এখানে সব দেখো না মেলার মতো লেগেছে, এখানে সব খেলা হচ্ছে। তো ভাই বন্ধুরা, আমরা আজকে কাঁকড়াতে দেখাতে পারলাম না, কিন্তু আমরা রোজের নতুন ব্লগ নিয়ে আসবো।